এই পাতাতে রাখে। এই যে হটপট আমাদের আছে না এগুলো, ওই দুইটা আমরা পাইছিলাম, গিফট পাইছি। এই কড়াইগুলো ছোট্ট ছোট এদিকে আরে কিসে করা যায় না, এটা ডিম ভাজা যায়। ডিম এই কড়াইগুলার কথাই বলছিলাম, এই কড়াইগুলো মেটাল হয়ে যাবে আর হ্যাঁ হ্যাঁ, এই পাতিলগুলো সুন্দর, ওই একটু সেট কি বড় সাইজ লাগবে। হ্যাঁ ওষুধ কিনে নিতে হবে না, ওই সিলভারের পছন্দ না। কয়টা? দুইটা? দুইটা নেই, একই না দুই কালারের? হ্যাঁ দুই কালার, দুইটা নেই? ওই দিন ব্রাশ কম ছিল, আজকে অনেক ব্রাশ। কেমন হেভি স্টার দেখুন এই কলম না, সবসময় লেখে যে কালোগুলা। হ্যাঁ এটা এটা ভালো দুইটা দাম এখানে দুইটা না, একসাথে মানে তিনটা চারটা। তিনটা এক দুই নেবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এটা ব্যবহার করো হ্যাঁ, এইগুলো চিকন হইলেও হইব, সমস্যা নেই। চিকন হইলে হইব না? চিকেন হইলে আর দুইটা পেন্সিল না, দুটো চিকেন হইলে হবে না মনে হয়। আর এই কুটু সিরুনিটা নিব। এই যে আমাদের বাজার করা শেষ, এখন আমরা বাসের জন্য দাঁড়ায় আছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো সকাল সকাল ভিডিওটি শুরু করে দিলাম। তা গেছিলাম বাচ্চাদের স্কুলে দিয়ে এসে আসার পথে কিছু টুকিটাকি বাজার লাগতো, এগুলো নিয়ে আসছি। বাচ্চা এই যে চিপস নিয়ে আসছি, আমার মেয়ে পিৎজা খাবে। এই যে চকলেট লাগে, বাইরে গেলেই চকলেট নিয়ে আসছি, চিপস নিয়ে আসছি। এই যে ফুলর মশার মেডিসিন নিয়ে আসছি, দুধও নিয়ে আসছি, রোজার দিন আবার দুধটা লাগে বেশি। আর এই কড়াইটা নিয়ে আসছি, এই সাইজের কড়াই নষ্ট হয়ে গেছে, আরও বড়গুলো আছে, এই জন্য এটা আবার নিয়ে আসছি। বাচ্চাদের জন্য কলমে নিয়ে আসছি, এগুলো লাগে কয়দিন পর পরে হারায় ফেলায়। তো আজকে আমরা রান্না করব এই যে চিকেন, কালকে ফোড়নে দিছিলাম, ওইগুলো রয়ে গেছে, সবাই খাইতে পারে নাই, এক পিস খাইয়েই শেষ। রোজা তো ওই জন্য খাওয়া হয় নাই, এখন এটারে আমি রান্না করব। এখানে আমি একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিছি, রান্না মাংস তো এই জন্য সামান্য সামান্য মশলা দিব, একটু রসুন বাটা দিব, এই সামান্য একটু আদা বাটা দিব। আমি একটু মরিচের গুঁড়া দিব, অল্প অল্প করে দিব সব, একটু পানি দাও। এটা হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য একটু গরম মশলার গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া দিব, আর রান্না করবো এই যে ফ্রোজেন রুটি, 2 প্যাকেট দিব, দিব আর দিব যে সামান্য একটু টক দই দিব, মশলাটা আমি ভালো করে কষায় নিব। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এই যে মাংসগুলো দিয়ে দিব। ঝোল রাখবো না, গায়ে মাখা মাখা এরকম রান্না করব, কারণ এগুলো রান্না করাই আগে। এগুলো
এগুলো এরকম করে আর নান রুটি দিয়ে খাইলে মজা লাগে না? মাংস কষানো হয়ে গেছে, এখন আমি পানি, এটা তো সিদ্ধ করাই, সামান্য একটু পানি দিব। মশলাটা এটার গায়ে একটু মাখা মাখা হইব। এই যে লতিটাকে আমি একটু ধুয়ে নিয়েছি, বরফ ছাড়াই নিয়েছি লতির থেকে। এখন আমি একটু সিদ্ধ করে তারপরে রান্না করব। আমাদের দেশি লতি, চিকন চিকন। এই যে আমার মাংসটা রান্না হয়ে গেছে। মাংসটা রান্নার নাম কি দিই না, এটা হচ্ছে আমার চিকেন দো পেঁয়াজা। যেখানে আমি বুটের জন্য মশলাটা কষায় নিচ্ছি, একটু আলু দিচ্ছি, এখানে আমি বুটগুলা দিয়ে দিব। অল্প করে ভুনা করব, কারণ বুটটা আর পেঁয়াজটা আমাদের বাসায় তেমন একটা খাওয়া হয় না। এই রোজার ভিতরেই মানে 2 দিন ভুনা করছি। আর এই যে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে মশলাটা কষায় নিচ্ছি, যে লতি রান্না করব। এই যে মশলা কষানো হয়ে গেছে, এখন আমি লতিগুলো দিয়ে দিব। হালকা করে ভাত দিয়ে নিচ্ছি। লতিটা আমি আজকে নারিকেল দিয়ে রান্না করব। কে কে লতি নারিকেল দিয়ে রান্না করে খাইছেন কমেন্টস করে জানাবেন। আমরা সবসময় নারিকেল দিয়েই রান্না করি, তাই নারিকেল দিয়ে রান্না করে অনেক মজা লাগে। তো এই যে আমি এই নারিকেলের জুসটা দিব লতির ভিতরে। সবাইকে একটা অনুরোধ রইল, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, কমেন্টস করবেন। তো এই যে এখানে আমি যে এটা হচ্ছে তেঁতুলের মার, মানে মাংসটা, এটা আমি যে ছুটায় তারপর ডিপ ফ্রিজে রাখছিলাম, ওটা আমি একটু লতির ভিতরে দিয়ে দিব। তাহলে আর লতিটা খেতে গেলে একটু গলা যে চুলকায়, এটা চুলকাবে না। এখানে যে বুট বোনাটা আমার প্রায় হয়ে গেছে। আমার ধনিয়া পাতা নাই, থাকলে ধনিয়া পাতা দিতাম। আমি একটু গরম মশলা দিব, সামান্য একটু গরম মশলা দিয়ে নামায় ফেলাবো। এই যে আমার চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করা শেষ। চিংড়ি মাছ দিয়ে লতি রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। চিংড়ি মাছ দিয়ে লতি আর নারিকেল। আর নামানোর আগে আমি একটু জিরার গুঁড়া দিছি। এখানে আমি এই যে ডিম চপ বানাবো, এই জন্য আমি আলুগুলা ভর্তা করে গোল গোল করে নিছি। ও যে আবার গুনে নিছি কয় পিস হয়েছে, ওই অনুযায়ী আমি এই যে ডিম নিছি, ওটা আবার কেটে তারপরে এটা দিয়ে বানাবো। এই যে আমি ডিমের ভাগা দিছি, ডিম কেটে কেটে ভাগ করছি। কে কে নিবেন আসেন। ইফতারের জন্য ভাজি করে শুরু করে দিলাম। এখানে পেঁয়াজও ভাজা হয়ে গেছে। এই যে বেগুনগুলো আজকে আমি গোল গোল করে কাইটা দিছি। আপনাদের ভাইয়াই বলছে হ্যাঁ নাকি গোল গোল ওরকম বেগুন দেখতে নাকি ভালো লাগে।
তার মানে বেগুনি ভাজা শেষ। এই যে আমার ডিম সবগুলো ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে ফুলকপি ভাজি করতেছি, আপনাদের ভাইয়া খেতে চাইছে, এই জন্য আজকে সব তার পছন্দের ইফতার বানাইলাম। এই যে আমাদের আজকে ইফতার নিয়ে আমরা বসে গেছি, এখন আজান দেয় নাই, তো আজকে অল্প ভাজি পুরি করছি, কারণ ইফতার আমরা রোজা আজকে 2 জনে রাখছি, আমার ছেলেও রাখছে, ও গেছে ইফতারের দাওয়াতে, যেন আমরা একা একা করতেছি। এখানে লাচ্ছি বানাইছে আপনাদের ভাইয়ায়। কাজু বাদাম দিছো আজকে? ও, এটার ভিতরে আছে কাজু বাদাম, তারপরে কন্ডেন্স মিল্ক, তারপরে স্ট্রবেরি, তারপরে টক দই, দুধ, কলাও দিছে।